তো 25 ব্যাচের মুরব্বীরা এই মুহূর্তে এই ভিডিওটা তোমাদের জন্য অনেক প্রয়োজন আমি জানি। তার কারণ হচ্ছে তোমাদের বড় ভাই বোনদের কিন্তু অলরেডি পরীক্ষা রুটিন দিয়ে দিয়েছে। তো তারা যখনই এক্সাম হলে যাবে তারপর পরে তোমরা অলরেডি তোমাদের দেখবা কিছুদিন পর তোমাদের প্রি টেস্ট হচ্ছে, তারপরে তোমার টেস্ট হয়ে যাচ্ছে, কারণ সেকেন্ড ইয়ারের টাইমটা খুবই কম থাকে। হ্যাঁ, ফার্স্ট ইয়ারে তোমরা পূর্ণ 1 বছর পাও, বাট সেকেন্ড ইয়ারে কিন্তু তোমরা ফুল 1 বছর পাও না বা 1 বছর পাও না। তো এই শর্ট টাইমের মধ্যে যাদের এখনও সিলেবাস অনেক বাকি আছে, যাদের অনেক কিছুতে ল্যাকিংস আছে, তারা কিভাবে তোমাদের কলেজের পরীক্ষায় প্রি টেস্ট বা টেস্টে তুমি ভালো করবা বা A+ পাবা সেই বিষয়ে আজকে কথাবার্তা বলবো। তো ইন্ট্রোডাকশন বাদ দিয়ে আমরা ডিরেক্ট পয়েন্টে চলে যাই। তো ফার্স্টে যে পয়েন্টটা আমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে প্ল্যান অ্যাকর্ডিং টু ইয়োর কলেজ সিলেবাস। হ্যাঁ, আমাদের অনেক স্টুডেন্টই এই ভুলটা করে থাকি যে আমরা কলেজ সিলেবাসের বাইরে যে বা কলেজে যেটা চলতেছে, যে চ্যাপ্টারগুলো চলতেছে ওটার বাইরে যে আমরা অনেক পাকনা স্টুডেন্ট আছে না, ওই পাকনা স্টুডেন্টরা কি করি, আমরা কলেজের থেকে 1 ধাপ বা 2 ধাপ আগে যে বিভিন্ন ব্যাচে প্রাইভেট পড়ি, ব্যাচ পড়ি, প্রাইভেট পড়ি, বাসায় টিচার রাখি। কলেজে চলতেছে ধরো অ্যাকাউন্টিংয়ের চ্যাপ্টার 2, হ্যাঁ, আর ওখানে তুমি বাসায় পড়তেছে অ্যাকাউন্টিং এর চ্যাপ্টার 5। তুমি চ্যাপ্টার 5 এ সব পারো, কিন্তু তোমার প্রি টেস্টে বা টেস্টে চলে আসছে যে চ্যাপ্টার 2। তখন তো তুমি চ্যাপ্টার 2 পারবা না, যখন তুমি কলেজে পরীক্ষা খারাপ করবা। তো কলেজের পরীক্ষা যখন খারাপ করবা তখন তোমার কনফিডেন্সে একটা ধাক্কা লাগবে না? সো এই ধাক্কাটা থেকে বাঁচার জন্য তোমার প্ল্যান করতে হবে যে তোমার কলেজে যা যা সিলেবাসে আছে ওই অনুযায়ী ওই চ্যাপ্টারগুলা তুমি তোমার কোর্সে করবা। আমাদের একাডেমিক টু অ্যাডমিশন কোর্স আছে 25 ব্যাচের, তোমরা এনরোল হয়ে যেতে পারো। তো এই কোর্সে তুমি ওই চ্যাপ্টারগুলোরই ক্লাস করবা, টেনে টেনে দেখবা। আর আমাদের অনলাইনে কোর্স করার একটা সুবিধা কি, আমরা অনেক ইন্ট্রোভার্ট স্টুডেন্ট থাকি। হ্যাঁ, যেমন আমি কোশ্চেন কম করতাম, আমি নিজেও ইন্ট্রোভার্ট ছিলাম, কারণ ব্যাচে বা হাউস টিউটরের কাছে অনেক সময় আমাদের কোশ্চেন করতে ইচ্ছা করে না বা ওইভাবে পড়া বুঝিও না। হ্যাঁ, বা তার একটা জিনিস ধরা গেল পড়াইতেছে, হ্যাঁ, পড়াইতে পড়াইতে অন্য জায়গায় চলে গেছে, বাট ওই জিনিসটা আমরা বুঝি না, অনেক সময় আমরা কোশ্চেন করতে পারি না। তো এই জিনিসটা কিন্তু কোর্স কিনলে হয় না। কোর্স কিনলে করা যায় কি, তুমি নিজের মতো টেনে টেনে দেখতে পারবা, একটা জিনিস বুঝো না আবার পিছনে যে দেখতে পারবা, কোনো সমস্যা নাই, তোমার ফ্লেক্সিবল টাইম মতো তুমি করতে পারবা। তো কোর্স কিনতে পারো। তো যেটাই কিনো না কেন, কোর্স কিনো, ব্যাচ পড়ো বা বাসায় নিজে নিজে পড়ো, এটা যেন সিলেবাসের সাথে অ্যালাইনমেন্টটা থাকে। হ্যাঁ, এটা যেন অ্যালাইনমেন্টটা অবশ্যই যেন থাকে, তাহলে তোমার একে তো কলেজে যা পড়াচ্ছে এটা তোমার আয়ত্তে থাকবে, প্লাস ওই জিনিসটা সেমে তোমার কোর্সে রিভাইজ হয়ে যাবে, ব্যাচে রিভাইজ হয়ে যাবে, প্রাইভেটে রিভাইজ হয়ে যাবে। বোঝা গেছে? তাহলে দেখা যাবে অনেকের থেকে তুমি এই যে রেসটা, প্রি টেস্ট বা টেস্টের রেসে তুমি অনেকের থেকে আগে আসো। ওকে, সেকেন্ড পয়েন্ট, এটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, যে কোনো জায়গা যে কোনো স্টুডেন্টের জন্য এটা অ্যাপ্লিকেবল। ইউনিভার্সিটি স্টুডেন্ট বলো, কলেজ স্টুডেন্ট বলো, স্কুল স্টুডেন্ট বলো, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন অ্যানালাইসিস করা বা কোশ্চেন সলভ করা। তো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন যখন তুমি অ্যানালাইসিস করবা, অ্যানালাইসিস করলে বুঝবা যে তোমার কলেজ কোন টাইপের কোশ্চেন করে, কোন কোন চ্যাপ্টার থেকে কোশ্চেন করতে পছন্দ করে, এবং তোমার কলেজের কোশ্চেনের লেভেলটা কতটুকু হার্ড হয়। যেমন আমার কলেজ ছিল নটরডেম কলেজ, আমাদের মোটামুটি বাস ভরে দিত। হ্যাঁ, তো এটার জন্য আমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন একটা অ্যানালাইসিস করলে বুঝতাম যে কী টাইপের কোশ্চেন আসে। কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের সাথে কারেন্ট ইয়ারের কোশ্চেনগুলো মিল থাকতো না, বাট বোঝা যেত যে লেভেলটা কতটুকু হার্ড হবে। তো ওইভাবে তুমি প্রিপারেশন নিতে পারবা তখন তুমি কোশ্চেনটা অ্যানালাইসিস করবা। বোঝা গেছে? থার্ড, তোমার যে কলেজ টিচাররা আছে যারা যে পার্টিকুলার সাবজেক্ট পড়াচ্ছে, অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, ম্যানেজমেন্ট, প্রত্যেকটা টিচারের ক্লাসে ফোকাস দিবা যে তারা কি পড়াচ্ছে, তারা কোন উদাহরণগুলো পড়াচ্ছে। আমাদের তো কমার্সের স্টুডেন্ট আমরা, তাই না? তো আমাদের উদাহরণ প্র্যাকটিস করায়, কোন সৃজনশীলগুলো পড়াচ্ছে, কোন সৃজনশীলগুলো করাচ্ছে, কার বই থেকে করাচ্ছে, বইটাও ইম্পর্টেন্ট। দেখা যাচ্ছে কলেজের টিচার একটা বই ফলো করে, তুমি ফলো করতেছো আর একটা বই। তো কলেজের টিচারের বইটার সাথে বইয়ের যে উদাহরণ ওটার সাথে তোমার বইয়ের উদাহরণ মিলবে না, কিন্তু সে তো দিয়ে দিবে এই বই থেকেই, কারণ সে এটা ফলো করে, সেটা তাকে পড়াইছে। বোঝা গেছে? তো এই জিনিসটা একটু মাথায় রাখবা যে কলেজের টিচার কোন বই ফলো করতেছে, কোন টাইপের উদাহরণগুলো করাচ্ছে, কোথা থেকে করাচ্ছে। এইটা যখন তুমি আপডেটেড থাকবা তখন দেখবা তুমি অনেকের থেকে ভালো করতেছো। ওকে, আর কমার্স স্টুডেন্টের আমি মনে করি আমার র্যাঙ্কিং ওয়াইজ যে অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, স্ট্যাট, ইংলিশ, এই 4টা সাবজেক্টে তোমার সব থেকে বেশি টাইম ইনভেস্ট করা দরকার। হ্যাঁ, এই 4টা সাবজেক্টে তোমার টাইম অন্যান্য সাবজেক্টের তুলনায় বেশি ইনভেস্ট করা দরকার আমার মতে, কারণ এই 4টা সাবজেক্ট হচ্ছে কমার্সের ব্যাকবোন। আর ইংলিশ তো কমার্স স্টুডেন্টের জন্য ফরজ ভালো করা। হ্যাঁ, তো এই 4টা সাবজেক্টে রিলেটিভলি তুমি একটু বেশি সময় দাও অন্যান্য সাবজেক্টের থেকে। ম্যানেজমেন্ট, বাংলা, এগুলো তুমি এক রিডিংয়ে বা এক বসায় তুমি পড়ে শেষ করে ফেলতে পারবা। বাট এই 4টা সাবজেক্টে তোমার যে উইকনেসগুলো আছে এটা ডেভেলপ করার জন্য বা উইকনেসগুলো কাটানোর জন্য তোমার বেশি বেশি সময় দেওয়া প্রয়োজন। হ্যাঁ, তো এগুলো সময় দেওয়া, আর প্রত্যেকটা পার্টিকুলার সাবজেক্টে গাইডলাইন আমাদের
হিউম্যানিটিস অ্যান্ড বিজনেস স্টাডি চ্যানেলে তুমি পেয়ে যাবা। তুমি প্লে লিস্টে গেলে তুমি অহরহ গাইডলাইন পেয়ে যাবা, সমস্যা নাই। তো এই পার্টিকুলার সাবজেক্টে একটু বেশি টাইম দাও, বাকি সাবজেক্টগুলোতে একটু কম টাইম দাও। আর তোমার যদি মনে হয় এই 4টা সাবজেক্টের মধ্যে তুমি খুব ভালো পারো, তাহলে যে সাবজেক্টটা তুমি খারাপ পারো ওই সাবজেক্টে তুমি টাইম দাও, কোনো সমস্যা নাই। হ্যাঁ, তো এই কয়েকটা গাইডলাইন যদি তুমি মাথায় রাখো তাহলে দেখবা তোমার প্রি টেস্ট টেস্ট এগুলোতে তুমি ইজিলি প্লাস পেতে পারতেছো। এবং এই কনফিডেন্সটা যখন তুমি পাবা যে তুমি যখন এ প্লাস পাবা, পরবর্তীতে তোমার এটা কাজে দিবে। আর তোমরা যারা 25 ব্যাচের স্টুডেন্ট আছো এখনও আমাদের এই কমার্সের একাডেমিক টু অ্যাডমিশন এই কোর্সটাতে এনরোল করো নাই, নিচে কমেন্ট বক্সে দেওয়া লিঙ্ক থেকে এনরোল করে ফেলো। মাত্র 1250 টাকায় এটা কিন্তু তোমার একদম অ্যাডমিশন পর্যন্ত সাপোর্ট দিবে। হ্যাঁ, অর্থাৎ ঢাকা ইউনিভার্সিটি, তারপর জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, সব ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার জন্য তোমার যা যা দরকার সব এখানে প্রোভাইড করে দেওয়া হবে মাত্র 1250 টাকায়। তা দেরি না করে এখন এনরোল করে ফেলো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।